তারা কোনো জঙ্গি কাহিনীতে একজনও জীবিত দেখবেন না, সকলকে মেরে ফেলা হয়েছে। আমাদের যে বিখ্যাত সেই হেডলাইন শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, 11 বছর পরে এটা প্রমাণিত হয়েছে যে আমার দেশের চিন্তা সঠিক ছিল। বিগত হাসিনার ফ্যাসিবাদী আমলে তথাকথিত ইসলামী জঙ্গি নিয়ে কি ধরনের প্রচারণা চালানো হয়েছে, এবং প্রত্যেকটা প্রচারণা বাংলাদেশের বড় বড় পত্রিকা, আমি কারো নাম নিতে চাই না, আমি একটা পত্রিকার সম্পাদক, বড় বড় পত্রিকায় আমরা দেখেছি এক পক্ষের বক্তব্য ছাপা হয়েছে। যেমন ধরেন বিভিন্ন জঙ্গি কাহিনী আপনারা জানেন, সেই জঙ্গি কাহিনীকে আপনারা কোন জঙ্গি কাহিনীতে একজনও জীবিত দেখবেন না, সকলকে মেরে ফেলা হয়েছে, এবং যারা ভিকটিম তাদের কোনো বক্তব্য সেই জঙ্গি কাহিনীতে নাই। বড় বড় পত্রিকায় হেডিংও যদি আপনি দেখেন, পুলিশ থেকে যেটা বলা হয়েছে, সরকার থেকে যেটা বলা হয়েছে, সেটা উইদাউট এনি জার্নালিস্টিক চেক এন্ড ব্যালেন্স এটা ছাপিয়ে দেওয়া হয়েছে। এটা একটা পত্রিকার দায়িত্ব হতে পারে না। পত্রিকায় অবশ্যই দুই পক্ষের বক্তব্য মন্তব্য থাকতে হবে। সঠিক খবরের ডেফিনেশন আমার কাছে এই দুই পক্ষের মন্তব্য দিয়ে যে খবর আসবে সেটাই সঠিক খবর। ইনশাআল্লাহ আমার দেশে আমরা সেই সঠিক খবরটা দেব। শাহবাগে আমরা আমাদের যে বিখ্যাত সেই হেডলাইন শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, এটা আমরা বুঝতে পেরেছিলাম হয়তোবা এইটুকুই পার্থক্য বাংলাদেশের অন্য পত্রিকার সঙ্গে। আপনাদের মনে আছে সকল পত্রিকা তখন, আমি যেটা বলি, শাহবাগের জ্বরে আক্রান্ত সকল পত্রিকা। সেই অবস্থায় শুধু আমার দেশ তার বিপরীতে দাঁড়িয়ে বলেছিল যে শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। কারণ আমরা যে ফ্যাসিস্ট হাসিনার এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের চরিত্রটা আমার দেশ ধরতে পেরেছিল, এবং শাহবাগ যে বেসিক্যালি ফ্যাসিস্ট হাসিনা এবং পার্শ্ববর্তী একটা দেশের ষড়যন্ত্রের একটা কেন্দ্র ছিল, এটা আমার দেশ ধরতে পেরেছিল, সেটা অন্যরা ধরতে পারে নাই। আজকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে 11 বছর পরে এটা প্রমাণিত হয়েছে যে আমার দেশের চিন্তা সঠিক ছিল। আজকের ইয়াং জেনারেশন এটা প্রমাণ করে দিয়েছে যে তারা আমার দেশের এই চিন্তাটাকে ধারণ করে। আমি তাদেরকে মোবারকবাদ জানাই।